This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কটা সত্যি কথা বলেন সেইটার উপরে খুব কোয়েশ্চেন মার্ক আছে। যদি সবই জানতেন তাহলে এতগুলো প্রাণ যেতে কেন দিলেন, এতগুলো বাড়ি পড়তে কেন দিলেন? প্রথমে বলুন যে আপনি ফেল, পুলিশ মন্ত্রী হিসাবে ফেল। কেউ পরিকল্পনা করছে আর আপনি অন্যদিকে আপনার নেতা মন্ত্রীরা এসএসসি 26,000-এর চাকরি খেতে ব্যস্ত ছিলেন। তাহলে তিনি আরো বলেছেন যে প্রশাসনকে আরো বেশি সক্রিয় হওয়া উচিত ছিল। তো বাবা, প্রশাসনের মন্ত্রী তো আপনি পাশ ফিরে কেন ঘুমাচ্ছিলেন? সক্রিয় হওয়া উচিত ছিল তো আগে থেকে করেননি কেন? লোককে মরতে দিলেন বসে বসে। এসব কি আজগুবি কথা? এগুলো সব বাংলায় অসটার কথা বলে। অসটার কথা কম বললেই ভালো। রাজ্য সরকার আজকে বলেছে পুনম সাহাকে ফেরাতে হবে, কেন্দ্রকে চাপ দিয়েছে, কি বলবেন? আচ্ছা, আর ওই যে আমাদের কোচবিহারের যে চাষিটা যে বাংলাদেশে এখনো পর্যন্ত ওই দিকটাতে আটকে আছে, তার ব্যাপারে কেন বলছেন না? এই দুজনকেই ফিরিয়ে আনতে হবে, আমার দেশের জওয়ানকে, আমার দেশের কিষানকে। দুটোর বিষয়ে কেন কথা বলছে না রাজ্যের সরকার, দেশের সরকার? হিন্দু মুসলমানের গন্ধ পেলে তখন খুব নাচতে পারে এরা, বাকি সময় রুটি রুজির প্রশ্নে এদের ধূপের ধুনা গন্ধ কিছুই পাওয়া যায় না। কাশ্মীরের জঙ্গিরা হিন্দুদের দেখে দেখে হত্যা করেছে, কি বলবেন? আপনি ঠিক বলছেন। কেন্দ্র সরকার শুভেন্দু তো বলেছে। কে বলেছে? শুভেন্দু ছিল ওখানে? শুভেন্দু তো এখানে লাফাই। দিদি, জেল মুক্তির আগেই ফের গ্রেফতারি হলেন। কাশ্মীরে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, যারা নিহত হলেন তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যে কারণে খুন হলেন তার কারণ খুঁজে বের করতে হবে। কারণ আমরা শুভেন্দুদের, আজকের শুভেন্দুদের পার্টির কাছে শুনেছিলাম 370 ধারা বিলোপ হলে আর যদি ডিমনিটাইজেশন মানে নোটবন্দি হয়ে যায় তাহলে আর আতঙ্কবাদী হামলা থাকবে না। এত ভিজিলেন্স, এত সেনা, এত ছটপটানি চারিদিকে, সার্জিক্যাল স্ট্রাইক, অথচ আমাদেরই মাটিতে ঢুকে আমাদেরই 26 জনকে খুন করে দিয়ে চলে যাবে। পাশ ফিরে ঘুমাচ্ছেন, দুজনেই ঘুমাচ্ছে। একজন ওই ইলেকটোরাল বন্ডের টাকা নিয়েছে গাদা গাদা বিপ কোম্পানির থেকে আর ওই ওষুধের কোম্পানিগুলোর থেকে, আর একজন কয়লা, বালি, চাকরি, স্বাস্থ্য সব বেচে দিয়ে টাকা কামাচ্ছেন। আসলে সব মানুষটা, সরকারটা যদি মানুষের হতো তাহলে মানুষের কথা বলতো। সরকারটা যখন কর্পোরেটদের হয় তখন এই ধরনের উল্টোপাল্টা কথা বলে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে জিতে গেলে ঘরে বসে থাকলে চলবে না। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, আপনার যদি পেট খারাপ হয় তো আমরা বলি একটু পেটটাকে সামলে, তার মানে নিশ্চয়ই ওরা ঘরে বসে থাকে। কিন্তু এখানে একটু ভুল, মানুষের কাজের জন্য ওরা ঘরে বসে থাকে। মানুষকে পেটানোর জন্য, চুরি করার জন্য, দুর্নীতি করার জন্য তো তৃণমূল ঘরে বসে নেই বাবা, সারাক্ষণ তো রাস্তায় আছে। নইলে পুলিশ প্রশাসনের এতটা হিম্মত হয় কি করে যে এত বালির গাড়ি, কয়লার গাড়ি এগুলো সব চলছে? আপনারা তো সব মিডিয়া হাউসের সব কর্মী, শ্রমিক, সব শ্রমিক তো, সব গতর আর মেধা খাটান তো আপনারা, পরিশ্রমও করছেন হাড় ভাঙা, নিজেদের বুদ্ধিও খাটাচ্ছেন। আপনি একটা প্রশ্ন করছেন, আমি একটা উত্তর দিচ্ছি, বুদ্ধি খাটিয়ে আবার একটা প্রশ্ন করছেন মিডিয়া হাউসের জন্য। একবার নিজের মনকে আর মাথাকে প্রশ্ন করুন তো, পুলিশ যদি সক্রিয় থাকতো তাহলে কয়লা, বালি, গরু চুরি, চাল চুরি হতো না। আচ্ছা, পুলিশ কেন সক্রিয় নেই? তাহলে কি রাজ্য সরকার পুলিশকে সক্রিয় থাকতে দিচ্ছে না? আর পুলিশ সক্রিয় নেই কেন? কারা চুরি করছে? জ্যোতিপ্রিয় তো তৃণমূল, মানিক ভট্টাচার্য তো তৃণমূল, ব্রাত্য বসু তো তৃণমূল, পার্থ চ্যাটার্জি তো তৃণমূল, অয়ন, কুন্তল সব তো তৃণমূল, সব তো তৃণমূল। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী গুণগান গাইছে বর্তমানে, কি বলবেন বিষয়টা কিভাবে? মইদুলের মাটিতে দাঁড়িয়ে আছি, কাজের দাবিতে লড়াই করতে চাইছি, 100 দিনের কাজকে ফেরাতে চাইছি, কারখানাগুলোর চিমনি দিয়ে ধোঁয়া বার করতে চাইছি। ওদের অসটার কথা শুনে আপনাদের প্রশ্নের এই উত্তর আমি পারবো না। দিদি, জেল মুক্তির আগেই ফের গ্রেফতার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। নো কমেন্টস। দিদি আমি বলছি উত্তরপ্রদেশের ছায়া আমাদের বাংলাতেও দেখা যাচ্ছে। বাংলার রাস্তাতেও জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে টোটো চালক, হওয়ালাওয়ালাদের, কি বলবেন? তার মানে উত্তরপ্রদেশে বিজেপি সরকারটা, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা পিছন থেকে আরএসএস চালাচ্ছে। তাহলে বামপন্থীরা শুরু থেকে যে কথাটা বলছে যে তৃণমূল হচ্ছে আরএসএস এর প্রোডাক্ট, সেটা প্রমাণ। দিদি, আজকে সৌমিত্র খাঁ বাঁকুড়াতে বলেছে যে মুসলিমদেরকে কোনো জায়গার জমি এবং ঘর ভাড়া দিতে বারণ করেছে, কি বলবেন? সংবিধান বিরোধী কথা বলেছেন, যারা শুনেছেন ভিডিও দিয়ে এক্ষুনি থানাতে গিয়ে কমপ্লেন করুন। দিদি, আর একটা প্রশ্ন, পাকিস্তানে পতাকা লাগাতে গিয়ে ধরা পড়লো দুজন
বিজেপির সদস্য, তাদেরকে 24 ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়া হলো। এইটা যদি কোনো মুসলিম হতো তাদেরকে কি ছেড়ে দেওয়া হতো? তাদের বিরুদ্ধে কি ইউএপিএ লাগানো যেত না? মুসলিম আর হিন্দুর বিষয় নয়, বিষয়টা হলো যারা পশ্চিমবঙ্গের ভেতরে অশান্তি লাগাতে চায়, পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরকে খুব সহযোগিতা করে এবং রাজ্যের সরকার। পশ্চিমবঙ্গের ভেতরে যদি কেউ আরজি করের বিচার চায়, পশ্চিমবঙ্গের ভেতরে যদি কেউ চাকরির আন্দোলনে বিচার চায়, পশ্চিমবঙ্গের ভেতরে যদি কেউ 100 দিনের কাজ চায়, তখন এই সরকার এবং এই পুলিশ তাদের বিরুদ্ধে খুব সক্রিয় হয়। আসল কথা হচ্ছে এরা হিন্দু মুসলমান করতে চাইছে আসল ইস্যুটা থেকে সরে যাবার জন্য। মান উন্নয়নের থেকে ঘোরাতেই এই হিন্দু মুসলিম করতে চাইছে দুই সরকার। মান উন্নয়ন কই হয়েছে? মানে হচ্ছে না বাঁকুড়া বলে এই থেকে মানুষ যাতে বাঁকুড়া তুলনা করে। জেলাতে এবছর মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়েছিল প্রতি 100 জনের মধ্যে 22 জন করে ফেল করেছে। আমাদের ছেলেমেয়েগুলো, বাচ্চাগুলো ফেল করেছে। আমি পাস ফেলের জন্য ওই বাচ্চাগুলোকে কোনো দোষ বা তাদেরকে মেডেল দেবার বলছি না, কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন যে প্রতি বছর এত ড্রপ আউট, এত পরিযায়ী শ্রমিক আর এত ফেল করা ছেলেমেয়ে? তার মানে এরা আস্তে আস্তে শিক্ষার আঙিনা থেকে সরে যাবে। এরা তাহলে বাপ কাকাদের সাথে খাটতে অন্য কোনো রাজ্যে চলে যাবে, তাহলে স্কুলগুলো বন্ধ হবে, তাহলে মদের দোকান খুলবে, বাস তাহলেই ঝামেলা। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? কর্মীরা বার্তা দিচ্ছে লড়ে যান। আপনাদের কাছেও আমাদের আবেদন, আপনারাও যে যেখানে আছেন লড়ে যান। অন্তত পক্ষে সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস রাখুন। সেটা মিডিয়াতে থাকুন, রাস্তায় থাকুন, অফিসে থাকুন।